প্রিয় শিক্ষার্থী, ম্যাথ কিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোর্সে দেখি 5.3-র যে অংশটা করাবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5, তার থেকে শুরু করব। কোশ্চেন নাম্বার 5 যেটা বলেছে যে ABCD ক্রমিক সমানুপাতি। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, কোশ্চেন নাম্বার 5-এর প্রথম যে অঙ্কটা দিয়েছে যে ABCD ক্রমিক সমানুপাতি, ABCD ক্রমিক সমানুপাতি। কেমন? ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে বলে এবার একটা মূল অংশ দিয়েছে। তা ABCD যদি ক্রমিক সমানুপাতি হয় সেক্ষেত্রে আমরা ABCDর মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে পারি। সম্পর্কটা হচ্ছে A/B = B/C = C/D আমরা একটা সমানুপাতি ধ্রুবক ধরে নেব। কেমন? কে সমান ধ্রুবক। সেক্ষেত্রে আমরা কি লিখব না A = BK। কেন না A/B যদি আমরা পুরো কে এর সঙ্গে তুলনা করি ঠিক আগেরগুলোর মতো, তাহলে A সমান কি পেয়ে যাব BK, আবার B সমান পেয়ে যাব কি CK। কেমন? আবার C সমান পেয়ে যাব কি না DK। এবার এই B জায়গায় আমরা CK লিখব। তাহলে B জায়গায় যদি আমরা CK লিখি তাহলে CK × K সমান কি হয়ে যাবে না CK²। আবার C জায়গায় আমরা কি লিখব না DK। তাহলে C জায়গায় লিখলাম DK, আর আগে করা ছিল এই K এবং এই K গুণ করলে কি হয়ে যাবে K² সমান হয়ে যাবে কি না DK3। অ্যাকচুয়ালি আমাদের A সমান হয়ে যাচ্ছে কি না DK3। দেখলে? ঠিক একইভাবে পরবর্তী অংশে দেখো, এখানে C সমান পেয়েছি DK, তাহলে B জায়গায় কি লিখে দেবো CK, C জায়গায় লিখবো আমরা কি DK, আর আগে করার K একটা ছিল, তাহলে কি দাঁড়ালো DK²। তাহলে B সমান পেয়ে গেলাম DK²। এবার C সমান আমাদের অলরেডি DK দেওয়া আছে। তাহলে অঙ্কের যে মূল অংশ তাতে যেটা দেওয়া আছে বাম পক্ষ দেওয়া আছে কি না A² + B² + C², A² + B² + C² ইন্টু B² + C² + D², B² + C² + D²। কেমন? তা এক্ষেত্রে আমরা এর জায়গায় কি লিখে দেবো না DK3 যেমন আমরা পেয়েছি DK3 প্লাস বির জায়গায় কি লিখব DK², সবই ডিতে কনভার্ট করেছি। আর এখানে কি আছে C আছে, তাহলে C সমান আমরা কি জানি DK, তাহলে DK C², তার মানে এটার হোল স্কোয়ার। তাহলে DK3 মানে A সমান DK3, তাহলে A² হলে কি হবে না এর হোল স্কোয়ার। B সমান DK², তার B² মানে কি তার স্কোয়ার, আর A²। ঠিক একইভাবে এখানে B সমান কি পেয়েছি না B সমান পেয়েছি DK², তাহলে DK² এর হোল স্কোয়ার। পরের অংশ B²। এবার C সমান কি পেয়েছি DK, তার স্কোয়ার। এবার D² পেয়েছি, তাহলে D²টা থেকে গেল। কেমন? এবারে কি পাচ্ছি আমরা না D² × K⁻³ তার হোল স্কোয়ার মানে K⁶ প্লাস এখানে পাচ্ছি কি না D² K² এর হোল স্কোয়ার, তার মানে D² K⁴ বুঝা গেল, প্লাস এখানে হয়ে যাচ্ছে কি না D² K²। কেমন? এবার এর পাশের অংশে পাচ্ছি D² K⁴ প্লাস D² K² প্লাস D²। তাহলে কি দাঁড়ালো
ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার আমরা বের করে নেব। কেমন? কে স্কোয়ার কে ফোর কে সিক্স, তাহলে এখান থেকে আমরা কি বের করে নেবো? কে স্কোয়ার বের করে নেবো। তাহলে এখানে প্রথম অংশে পড়ে থাকতেছে কি না কে ফোর, যেহেতু কে স্কোয়ার চলে এসছে তাহলে এখানে কে এর পাওয়ার কত থাকবে? ফোর থাকবে। আচ্ছা, কে ফোর ছিল, কে স্কোয়ার চলে এসছে, তাহলে এখানে পড়ে থাকবে কি কে স্কোয়ার। আর এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার দুটোই চলে এসছে, তাহলে এখানে পড়ে থাকবে কি ওয়ান। বুঝা গেল? ঠিক একইভাবে পরের অংশে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে আমরা ডি স্কোয়ার নিয়ে নেব। তাহলে এখানে থাকতেছে কি কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে আছে কে স্কোয়ার ওয়ান আর কে ফোর, এখানে আছে কে স্কোয়ার ওয়ান আর কে ফোর, একই আসি। তাই আমরা এটাকে লিখবো কি ডি স্কোয়ার আছে ডি স্কোয়ার আছে, তাহলে ডি ফোর কে স্কোয়ার যেমন আছে থাকলো, আর এই অংশটা হয়ে যাবে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। বুঝা গেল? এই অংশ এবং এই অংশ গুণ হয়ে যাবে, ডি স্কোয়ার কমন চলে গেল, তার মানে কি কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। বুঝা গেল? তাহলে এইটা এলো আমাদের কি না লেফট হ্যান্ড সাইডকে আমরা সলিউশন করে পেলাম। এবার রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ আমরা সলিউশন করব। দেখো, ডান পক্ষ, তাহলে ডান পক্ষ সলিউশন করে আমরা কি পাচ্ছি না এ বি প্লাস বিসি প্লাস সিডি, এ বি প্লাস বিসি প্লাস সিডি তার কি আছে না হোল স্কোয়ার দিয়েছে, এ বি বিসি প্লাস সিডির হোল স্কোয়ার। তা আমরা এ সমান কি জানি না ডি কে কিউ, তাহলে আমরা লিখব ডি কে কিউ। বি সমান কি ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার। বুঝা গেল? প্লাস এখানে বি আছে, তাহলে বি সমান কি ডি কে স্কোয়ার, সি সমান ডি কে হলো, প্লাস সি সমান ডি কে, আর এখানে অলরেডি ডি দিয়ে দিয়েছে, তাহলে তার কি হচ্ছে না হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, এইটার হোল স্কোয়ার ইজুক্যাল টু এখানে ডি আছে তাহলে আমরা পাচ্ছি ডি স্কোয়ার, কে স্কোয়ার আছে, কে কিউ আছে, কে স্কোয়ার আছে, তাহলে কে টু দি পাওয়ার 3 আর 2 5 হলো, প্লাস এখানে আছে ডি আছে তাহলে ডি স্কোয়ার কে কে কিউ। বুঝা গেল? প্লাস এখানে আছে ডি স্কোয়ার কে, এই পুরোটার হোল স্কোয়ার পাচ্ছি আমরা। বুঝা গেল? এবারে ডি স্কোয়ার আছে আমরা ডি স্কোয়ার বের করে নেব। এবার যেহেতু এই পুরোটা স্কোয়ার আছে তাহলে ডি স্কোয়ারটা তখন কি হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, ডি টু দি পাওয়ার 4 হয়ে গেল। এবার কে 5 কে স্কোয়ার কে, তাহলে আমরা কে বের করে নেব, তাহলে কে যদি বের করে নিই এই স্কোয়ারের জন্যে কে পাওয়ারটা তখন কি হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে এখানে পড়ে রয়েছে কি না কে চলে গেলে কে 4 পড়ে আছে, তাহলে কে 4 পড়ে রইল, প্লাস এখানে কে চলে গেছে কে স্কোয়ার পড়ে আছে, কারণ কে কিউ আছে, তাহলে এটা হলো কে স্কোয়ার। আর এখানে কে চলে গেছে ডি স্কোয়ারও চলে গেছে, তাহলে এখানে কি পড়ে আছে 1 তার হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী দেখো ডি ফোর কে স্কোয়ার, এটা ডি ফোর ছিল, ডি ফোর কে স্কোয়ার, কে ফোর কে স্কোয়ার 1 তার হোল স্কোয়ার। তার মানে কি ডান পক্ষটা কত হয়ে গেল না বাম পক্ষ পেয়ে গেলাম। তাহলে এবার আমরা কি লিখব, দেয়ারফোর বাম পক্ষ ইজুক্যাল টু ডান পক্ষ, এখানে লিখব কি প্রমাণিত। কেমন? এইভাবে প্রত্যেকটি প্রবলেম আমরা সলিউশন করব। এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব।
আমরা এবিসি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করেছি এ সমান ডি কে কিউ আর বি সমান ডি কে স্কোয়ার আর সি ইজুকাল টু ডি কে। এই শর্তটা আমাদের লাগবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 5 টুতে যাব। টুতে বলেছে কি বি মাইনাস সির হোল স্কোয়ার, বি মাইনাস সির হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার ইজুকাল টু এ মাইনাস ডি এর হোল স্কোয়ার। কেমন? এইটা সমান লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব না বাম পক্ষ লিখে নেব। কেমন? তাহলে বাম পক্ষে কি আছে বি মাইনাস সির হোল স্কোয়ার। বি মানে আমরা কি শিখেছি না ডি কে স্কোয়ার পেয়েছি, তাহলে ডি কে স্কোয়ার মাইনাস সি সমান ডি কে, তাহলে ডি কে তার হোল স্কোয়ার দিয়ে দেবো। কেমন? প্লাস সি সমান যেহেতু ডি কে পেয়েছি ডি কে মাইনাস এ, এ মানে ডি ডি কে কিউ, তাহলে ডি কে কিউ তার হোল স্কোয়ার পেলাম। কেমন? তাহলে এখানে পেলাম ডি মানে হচ্ছে সি মানে ডি কে আর এ মানে ডি কে কিউ তার হোল স্কোয়ার প্লাস বি, বি মানে কি ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার মাইনাস ডি তার হোল স্কোয়ার পেলাম। তাহলে এখানে কি পাচ্ছি না এখানে পাচ্ছি ডি আছে ডি আছে, ডি বের করে নেবো, এই হোল স্কোয়ারের জন্য স্কোয়ার হয়ে গেল। তাহলে কে আছে কে আছে, কে বের করে নেবো, হোল স্কোয়ারের জন্য কে স্কোয়ার হয়ে গেল। তাহলে পড়ে রয়েছে কি এখানে এখানে একটা কে রয়েছে মাইনাস ডি কে বেরিয়ে গেছে। কেমন? তাহলে পড়ে আছে কি 1 এর হোল স্কোয়ার। বুঝে গেল? প্লাস এখানেও ডি আছে ডি আছে, ডি নিয়ে নেবো, কে আছে কে আছে, তাহলে কে নিয়ে নেবো, যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে থাকলো কে 1 মাইনাস ডি চলে গেছে কে চলে গেছে, তাহলে পড়ে আছে কে স্কোয়ার তার হোল স্কোয়ার। কেমন? আর এই পোর্শনে থাকছে কি ডি আছে ডি আছে, তাহলে এল এর ডি স্কোয়ার হয়ে গেল আর কে স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবার একটা জিনিস লক্ষ্য করো, ডি স্কোয়ার আছে ডি স্কোয়ার আছে ডি স্কোয়ার আছে, তাহলে আমরা ডি স্কোয়ারটাকে নিয়ে নেব। কেমন? তাহলে ডি স্কোয়ার যদি আমরা নিয়ে নিই এইভাবে, তাহলে এখানে পড়ে থাকছে কি না কে স্কোয়ার ইন্টু কে মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস এখানে থাকতেছে কি না কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস কে স্কোয়ারের হোল স্কোয়ার, আর এখানে থাকতেছে কি ডি স্কোয়ার চলে গেছে, তাহলে পড়ে থাকছে কি না প্লাস কে স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। বুঝে গেল? এবারে আমরা করব কি না এই ডি স্কোয়ার যেমন আছে থাকলো, এই পোর্শনে আমরা করব কি না কে স্কোয়ার ইন্টু এটাকে এ মাইনাস বির হোল স্কোয়ারে ভেঙে নেব। যদি এ মাইনাস বির হোল স্কোয়ারে ভেঙে নিই তাহলে কে স্কোয়ার মাইনাস 2k মাইনাস 1। বুঝা গেল? এ স্কোয়ার মাইনাস 2ab এটা প্লাস 1 হবে এ মাইনাস বির হোল স্কোয়ার যেহেতু। ঠিক একইভাবে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এখানে 1 আছে, তাহলে 1 স্কোয়ার মাইনাস 2ab মানে 2k স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি কে টু দি পাওয়ার 4। বুঝা গেল? এরপরে এই অংশে চলে আসবো। কেমন? এই অংশে আছে কি না কে স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই তাহলে এখানে থাকছে ডি স্কোয়ার ইন্টু আমরা এবার গুণ করে দেবো, গুণ করে দিলে পাচ্ছি k4 মাইনাস 2kq, এখানে গুণ করে দিলে প্লাস কে স্কোয়ার। এখানে যদি আমরা গুণ করি প্লাস কে স্কোয়ার মাইনাস
2k4 কেমন প্লাস k⁶, এখানে কি আছে যেমন আছে থাকবে k4 মাইনাস 2k² প্লাস 1, বুঝা গেল। এবারে আমরা কি করব, d² ইন্টু প্রথমে k4 তাহলে 2k4, এই k4 প্লাস k4 2k4 মাইনাস 2k4 কেটে গেল। এবার k² 2k² মাইনাস 2k², এই k² মাইনাস 2k² কেটে গেল। তাহলে পড়ে রয়েছে কি না k⁶ মাইনাস 2k³ আর কি পড়ে আছে k⁶ নিয়েছি মাইনাস 2k³ নিয়েছি আর পড়ে রয়েছে কি প্লাস 1, কেমন। এবার d² ইন্টু k⁶ মানে কি k³ হয়েছে মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b² ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি না d² ইন্টু k³ মাইনাস 1 এর হোল স্কোয়ার, বুঝা গেল। এইটা পড়ে রয়েছে, এটা গেল বাম পক্ষ। এবার আমরা ডান পক্ষ করব। ডান পক্ষ কি বলেছে, ডান পক্ষ বলেছে a মাইনাস d হোল স্কোয়ার, a মাইনাস d হোল স্কোয়ার। a সমান কি না a সমান dk³ মাইনাস d দেওয়াই আছে তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এক্ষেত্রে d আছে তাহলে d আমরা বের করে নেব, যেহেতু স্কোয়ার আছে তাহলে dটা বেরিয়ে এলে কি হয়ে যাবে, এই স্কোয়ারটা এখানে হয়ে যাবে, d² হয়ে গেল। এবার পড়ে রয়েছে কি না k³ মাইনাস 1 তার হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী দেখো d² ইন্টু k³ মাইনাস 1 এর হোল স্কোয়ার, এখানেও আছে d² ইন্টু k³ মাইনাস 1 এর হোল স্কোয়ার। তার মানে কি এইটা সমান বাম পক্ষ আমরা পেয়ে গেলাম, কেমন। এই যে ডান পক্ষ থেকে আমরা কি পেলাম বাম পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এটাই প্রমাণিত, এটাই অ্যান্সার হয়ে গেল, কেমন। এরপর আমরা নেক্সট প্রশ্নে যাব। কোশ্চেন নাম্বার 6 এর প্রথম কোশ্চেনটা বলেছে অত্যন্ত সোজা, খুব কঠিন নয়। যদি m/a ইকুয়াল টু n/b হয় তবে m² প্লাস n² ইন্টু a² প্লাস b² সমান am প্লাস bn এর হোল স্কোয়ার। অর্থাৎ বাম পক্ষ যেটা প্রমাণ করতে হবে, বাম পক্ষ হবে m² প্লাস n² ইন্টু a² প্লাস b², এটা বাম পক্ষ, a² প্লাস b²। প্রিয় শিক্ষার্থী দেখো, যেহেতু m/a সমান n/b হয় তবে বাম পক্ষ দিয়েছে এইটা, এবার ডান পক্ষ একটা পোর্শন আছে,
তা আমরা যে শর্ত দিয়েছে সেই শর্ত থেকে সম্পর্কটা আগে নিয়ে নেব কিভাবে, না এম বাই এ ইজুক্যাল টু এন বাই বি ইজুক্যাল টু কে আমরা ধরে নেব, একটা ধ্রুবক ধরে নেব। হ্যাঁ, যেমন প্রত্যেকবারে ধরা হয় অনুপাত সমানুপাতের অঙ্কে, এক্ষেত্রেও ঠিক তাই। তাহলে বা এম ইজুক্যাল টু কী হবে, এর সঙ্গে তুলনা করলে এ গুণ হয়ে যাবে, তাহলে এম সমান পাচ্ছি এ কে, বুঝা গেল। আর এন ইজুক্যাল টু পাচ্ছি বি কে, বুঝা গেল না। আমরা যদি এম বাই এ কে এম বাই এ ইজুক্যাল টু কে বলি, তাহলে কী হবে, না এম সমান এ কে হয়ে যাবে, কেমন ওইটাই লিখেছি। আর এন সমান কী হয়ে যাবে, একইভাবে বি কে হয়ে যাবে, কোনাকুনি গুণ করলে বি কে হয়ে যাবে, কেমন। এই অংশ থেকে আমরা বাম পক্ষে মান বসাবো, ইজুক্যাল টু এম সমান কী পেয়েছি আমরা, না এ কে, তাহলে এ কে তার হোল স্কোয়ার দেবো, প্লাস এন সমান কী পেয়েছি বি কে, বেশ বি কের হোল স্কোয়ার, এইটা একটা পোর্শন। আর দিয়েছে কি, না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝা গেল। এবারে এটার হোল স্কোয়ার মানে কি, না এ স্কোয়ার কে স্কোয়ার থাকছে, প্লাস বি স্কোয়ার থাকছে এখানে, আর কে স্কোয়ারও থাকছে, এই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার কে স্কোয়ার আছে, তাহলে আমরা কে স্কোয়ার বের করে নেব, নিলে এখানে থাকতেছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, না কে স্কোয়ার যেমন আছে থাকলো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার, পি ইন্টু পি কী হয় পি স্কোয়ার, সেরকম এটা যদি পি হয় এটা পি হবে, তাহলে পি ইন্টু পি সমান কি পি স্কোয়ার, সেরকম এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, সেরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, কেমন। এবার ডান পক্ষ আমরা দেখব কি দিয়েছি, ডান পক্ষে দিয়েছে দেখো, দিয়েছে কি, না এম প্লাস বিএন এর হোল স্কোয়ার, এম প্লাস বিএন তার হোল স্কোয়ার, বেশ। আমরা এখানে এম মানে কি এ কে, তাহলে এ আছে আরেকটা এ কে হয়ে যাবে, বুঝা গেল, প্লাস বি আছে এন মানে বি কে, তাহলে আরেকটা বি কে বসিয়ে দেবো, তার হোল স্কোয়ার দিয়ে দেবো। এবার লক্ষ্য করো এ ইন্টু এ তার মানে কি এ স্কোয়ার ইন্টু কে, প্লাস বি ইন্টু বি স্কোয়ার ইন্টু কে তার হোল স্কোয়ার, ইজুক্যাল টু এখানে কে আছে এখানে কে আছে, তাহলে কে বেরিয়ে আসবে, তাহলে কে বেরিয়ে এলে এই হোল স্কোয়ারের ধরুন এখানে কী হয়ে যাবে হোল স্কোয়ার হয়ে গেল। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এখানে বাম পক্ষে পেয়েছি কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার ডান পক্ষেও পেয়েছি কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুটো সেম, তার মানে কি এটা সমান বাম পক্ষ। অতএব বাম পক্ষ ইজুক্যাল টু ডান পক্ষ, এইখানটা লিখতে হবে যে প্রমাণিত, কেমন, এইটাই অ্যান্সার হয়ে গেল, বুঝা গেল। প্রত্যেকবারে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব, তারপরে লিখব বাম পক্ষ ইজুক্যাল টু ডান পক্ষ প্রমাণিত, তবেই সম্পূর্ণ হবে আমাদের অ্যান্সার করা। এরপর আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 6 কত, কোশ্চেন নাম্বার 2 বলেছে কি যে হ্যাঁ আমাদের কি ছিল, না এম বাই এ ছিল ইজুক্যাল টু এন বাই বি, এক্ষেত্রে দিয়েছে এ বাই বি, কোশ্চেন নাম্বার 2তে যেটা দিয়েছে
যে এ বাই বি ইজুক্যাল টু এক্স বাই ওয়াই হয়, তবে দেখাই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ইন্টু এক্স এর কিউ সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল ইন্টু এ কিউ। প্রিয় শিক্ষার্থী, দেখো আগের বারে ছিল এই শর্ত, এবারে শর্ত পাল্টে দিয়েছে। তাহলে আমরা একইভাবে এইটা সমান কে ধরবো, একটি ধ্রুবক। কি আমরা ওই কে এই ধ্রুবকটা কনস্ট্যান্টটাই কন্টিনিউয়াসলি ধরে যাব, কোনো অসুবিধা হবে না। তাহলে এ সমান আমরা কি লিখব, বি কে, আর এক্স সমান এক্স ইজুকাল টু ওয়াই কে। বুঝে গেল? এবার বাম পক্ষে কি দিয়েছে না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স এর কিউ। বুঝা গেল? এটা দিয়েছে বাম পক্ষে। বেশ, এখানে এ আর এক্স এর মান দিয়েছে, তাহলে এর জায়গায় কি লিখব না বি কে প্লাস বি। বুঝা গেল? এর জায়গায় আমরা কি লিখছি বি কে, আর বি যেমন আছে বসে গেল। সেরকম এখানে কি হবে, এর জায়গায় আমরা কি লিখব বি কে তার হোল স্কোয়ার, যেহেতু এ স্কোয়ার দিয়েছে সঙ্গে সঙ্গে আমরা এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। বুঝা গেল না? এইখানটাতে যেহেতু হোল স্কোয়ার আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবো এবং এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে কি হলো, এ স্কোয়ার প্লাস এখানে যেমন আছে বি স্কোয়ার। বুঝা গেল? এবার এক্স এর কিউ, এক্স মানে কি ওয়াই কে দিয়েছে, তাহলে এখানে দেবো ওয়াই কে তার হোল কিউ। এমন কিছু কঠিন নয়, প্রবলেম নয়, কিন্তু বসানোগুলো পুট করাগুলো আমাদের খুব মন দিয়ে করতে হবে, নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এখানে বি আছে, তাহলে বি কমন নিয়ে নেব। বেশ, তাহলে কি থাকলো কে প্লাস ওয়ান। বুঝা গেল? এবার এই পোর্শনটাকে একবার আমরা ভেঙে নেব, আট পাক করলেই ভুলে যাবে, তাই আমরা এটাকে ভেঙে নেব। কি না বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাঙা হয়ে গেল, আর এখানে যেমন আছে ওয়াই কিউ কে কিউ। কেমন? এবার আমরা করব কি না ইজুক্যাল টু বি ইন্টু কে প্লাস ওয়ান আছে, সেভাবেই থাকলো। এবার এখানে আছে বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার বেরিয়ে আসবে। তাহলে এখানে কি থাকলো না কে স্কোয়ার প্লাস ওয়ান থাকলো, বি স্কোয়ার বেরিয়ে এসছে। আর এখানে থাকলো কে না ওয়াই কিউ কে কিউ। কেমন? তাহলে এখানে কি থাকলো আমাদের সামনে বি স্কোয়ার বি, তাহলে বি কিউ হয়ে গেল ওয়াই কিউ কে কিউ হয়েছে। কে প্লাস ওয়ান কে স্কোয়ার প্লাস ওয়ান থাকছে কি কে প্লাস ওয়ান, আরেকটা থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান। এইটা থাকলো আমাদের কোথায় না বাম পক্ষে। এবার আমরা ডান পক্ষে যাব। ডান পক্ষ কেমন? ডান পক্ষে কি দিয়েছে, ডান পক্ষে দিয়েছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউ। বেশ, এবার এক্স সমান কি ওয়াই কে, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো ওয়াই কে প্লাস ওয়াই যেমন আছে। আর এই পোর্শনে কি হবে না ওয়াই কে হোল স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার কেমন প্লাস ওয়াই স্কোয়ার হোল ইন্টু এ কিউ। এ মানে কি বি কে, তাহলে বি কিউ কে কিউ। বি কের হোল কিউ মানে কি বি কিউ হবে, আবার কে কিউ হবে, উভয়েরই পাওয়ার 3 হয়ে যাবে। এবার দেখো কি জিনিসটা, ওয়াই এলো, তাহলে ওয়াই আছে ওয়াই চলে আসবে, এখানে থাকলো কে প্লাস ওয়ান। ঠিক একইভাবে ওয়াই স্কোয়ার, তাহলে দ্বিতীয় অংশ থেকে ওয়াই স্কোয়ার চলে এলো, তাহলে থাকলো কে না কে স্কোয়ার প্লাস ওয়ান। আর এখানে আছে কি বি কিউ কে কিউ। এবার আমরা সাজিয়ে নেব, কেন
না এখানে বিকিউ আছে, এখানে দেখো বিকিউ, প্রথমে আমরা বিকিউ লিখব। এখানে আছে কে কিউ, আচ্ছা কে কিউ পরে আছে, বেশ। এখানে আছে কি ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই কিউ। কেন না এখানে ওয়াই কিউ আছে দ্বিতীয়টাতে। অবশ্য দ্বিতীয় প্রথমটা ফ্যাক্ট নয়, কিন্তু আমাদের মিললে হলো, সেই মিলাতে গিয়ে আমরা যেহেতু উপরে ওয়াই কিউ আছে আমরা ওয়াই কিউ লিখছি, কে কিউ আছে কে কিউ আছে। এবার তাহলে আমরা কি লিখব, কে কিউ। বুঝা গেল? এরপরে কি আছে, কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান, দেখো ঠিক মিলে যাচ্ছে, কে প্লাস ওয়ান। কে স্কোয়ার প্লাস ওয়ান, এই দেখো কে স্কোয়ার প্লাস ওয়ান। আমরা যদি ঠিক মতো পুট করতে পারি, বসাতে পারি, তাহলে দেখব আমাদের অবশ্যই অ্যান্সার সঠিকভাবে নির্ণয় করা যাবে। এটা তাহলে কি হলো, বামপক্ষ। বামপক্ষ পেয়ে গেলাম, কেমন? তাহলে অতএব তাহলে বামপক্ষ ইজুক্যাল টু ডান পক্ষ প্রমাণিত। বুঝা গেল প্রিয় শিক্ষার্থী? আজ এই অবধি, পরের দিন আবার আমরা এর পরবর্তী অংশ নিয়ে আসব। আশা করি মন দিয়ে প্র্যাকটিস করবে এবং খুব ভালো করে প্র্যাকটিস করবে, যাতে পরীক্ষার সূচিতে দিলে তোমরা কোনো অসুবিধায় না পড়ো, কেমন? এরপর অবশ্যই আমরা পরবর্তী অংশগুলো পরপর ভিডিও আকারে দেবো। সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে রাখবে, কেমন? থ্যাংক ইউ।